ইলিশ মাছ আসলে পারে ইলিশ মাছের লেজাটা কে খাবে সেটাই হচ্ছে চিন্তার বিষয়। তাই আমার বাড়িতে ইলিশ মাছ আসলে আমি ইলিশ মাছের লেজাটা আমি এই প্রিপারেশনটাই করি। তো আজকে আমি বানাতে চলেছি ইলিশ মাছের লেজ ভর্তা। তো কি করে আমাকে বানাতে হবে চলুন তাহলে দেখে নিই। আগে পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি, তারপরে লঙ্কাগুলো আমি কেটে নিচ্ছি। আর লঙ্কা কাটতে আমার তো ভীষণ ভয় লাগে, তাই আমি ধীরে ধীরে আমি লঙ্কাটা কাটছি, দেখতেই পাচ্ছেন। আর ভালো লাগলে পারে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন। তো চলুন আমি দেখাচ্ছি, আস্তে আস্তে করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ইলিশ মাছটাকে ভালো করে ভেজে তার কাঁটাগুলো আমি বার করে নিয়েছি, দিয়ে এইরকমভাবে আমি কাঁটাগুলো বার করে এরকম আমি মাখিয়ে নিয়েছি। তারপরে এখানে যে কুচনো পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। হ্যাঁ, পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশি হতে হবে। আর তারপরে এখানে আর লঙ্কা আছে, সেই লঙ্কাগুলোও আমি দিয়ে দিচ্ছি। একসাথে দিয়ে আমি ভালো করে এবার মাখিয়ে নেব হাতে করে। হ্যাঁ, আপনারা চাইলে হাত চামচায় করেও মাখাতে পারেন, বাট কি না ভর্তাটা মাখাতে গেলে পারে একটু হাতটাই লাগবে। আর এইখানে যে ইলিশ মাছের তেলটা যেটা ভেজেছিলাম সেটা কিন্তু আমি নিয়ে নিচ্ছি ভালো করে, কারণ আপনারা চাইলে সর্ষের তেল নিতে পারেন, বাট ইলিশ মাছের তেল যখন ভাজাই আছে তখন আর সর্ষের তেলটা ভালো যায় না, তাই ইলিশ মাছের তেলটাই আমি নিয়ে নিয়েছি। আর আপনাকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাতটা ভালো করে ধুয়ে তারপরেই কিন্তু মাখছি। তো এই দেখুন ভালো করে মেখে নিতে হবে। এইখানে যদি কিছু কাঁটা থাকে এখন মাখার সময়ও আপনারা বার করে নিতে পারেন। আর পরিমাণ মতন আমাকে এখানে লবণটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, লবণটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, কার কেউ বেশি খায় কেউ কম খায়, আমি যেমন খাই আমি সেই রকমভাবেই আমি দিয়ে দিলাম। তো এখানে কিন্তু ভালো করে মেখে একটু রেখে দিচ্ছি। তারপরেই একটা কড়াই নিয়ে নেব, ছোট্ট কড়াই। সেই কড়াইতে আমি আর এক্সট্রা কিছু তেল দিচ্ছি না, যেহেতু এখানে তেল দিয়েই মাখিয়েছি সর্ষের তেল ভাজা দিয়ে, তো এমনি কড়াইতে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সর্ষের তেল দিতে পারেন, তারপরে একটু শুকনো লঙ্কা মরিচ দিতে পারেন যাতে এখানে টেস্টটা ভালো হয়, কিন্তু আমি শুকনো লঙ্কাটা খাই না বলে আমি এমনি শুধু কড়াইটি একটু নাড়িয়ে নেবো যাতে পেঁয়াজটা একটু নরম হয়। তো এখানে এরকম করেই নাড়িয়ে নিচ্ছি। একটু পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে আমি তখন তুলে নেব। আমি যেহেতু তেল প্রচণ্ড পরিমাণে কম খাই তাই জন্যে আমি একেবারে তেল দিইনি। আর ইলিশ মাছে তো এমনি সব কিছুই প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। তো আমরা দেখতেই পাচ্ছেন এখানে এইরকমই হবে। আর এবার আমি নামিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে একটু ধনেপাতার কুচিও দিতে পারেন। ভাজাটাও বেশ ভালো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন নিচে কড়াইতে লাল লাল হয়ে গেছে, পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। বেশি নরম করব না, কারণ একটু পেঁয়াজটা একটুখানি মুখে গেলে পারে কিন্তু বেশ ভালো লাগে। এবার আমি একটা বাটিতে তুলে নিলাম। তো এই দেখতেই পাচ্ছেন। আর এই নিচে যেগুলো লেগে আছে না কড়াইতে সেগুলো কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, এই আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। এখনও কিন্তু কাজ শেষ হয়নি, এখনও বাকি আছে। তো চলুন নেক্সট স্টেপটা কি সেটাও আপনাদেরকে আমি জানাই। তো ভালো করে এবার মাখিয়ে নেব, খুব আস্তে কিন্তু খুব সাবধান। এখন কিন্তু পেঁয়াজটা প্রচণ্ড গরম আছে, আপনারা চাইলে একটুখানি বাদে যখন একটু ঠান্ডা হবে তখনই মাখবেন। আমি এবার একটুখানি লেবু নিয়ে নিয়েছি, লেবুর একটুখানি জাস্ট 3-4 ফোঁটা ড্রপ দিয়ে দেবো যাতে গন্ধটা আর একটু সুন্দর লাগে। এবার আবার লেবুটা দিয়ে দেওয়ার পরে একটু কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। আর আমার হাতে জল দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু বারবার হাত ধুয়ে কিন্তু মাখাচ্ছি। আর সত্যি বলতে না, ভর্তা একটু হাতে করে না মাখালে পারে সেটা কিন্তু টেস্টটাও আসে না। তো এবার আমি একটু ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমার ভর্তা পুরো সম্পূর্ণ পরিমাণে রেডি। হ্যাঁ, আমার কাছে ধনেপাতা ছিল না বলে আমি ধনেপাতার কুচি দিতে পারিনি। আপনারা চাইলে এইখানে ধনেপাতার কুচি কিন্তু অবশ্যই দেবেন, কারণ ধনেপাতা দিলে পারে না স্বাদটা কিন্তু আরও সুন্দর হয়ে যায়। তো এই দেখতেই পাচ্ছেন মাখাটা হয়ে যাওয়ার পরে কিন্তু ঠিক এই রকম আসবে যাতে ভর্তার মতন। হ্যাঁ, আলু ভর্তা যেমন গোল হয়ে থাকে এটা কিন্তু ওই রকম হবে না, একটু ঝরঝরে টাইপের হবে। তো এই আমার রেডি হয়ে গেল ইলিশ মাছের লেজ ভর্তা। দেখতে কিন্তু অপূর্ব লাগছে, আর গরম গরম ভাতের
সাথে কিন্তু আহা দারুণ লাগবে। একবার হয়তো আপনারা খেয়ে অবশ্যই আমাকে জানাবেন। আর এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি, টাটা।